মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর, যা আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মুহাব্বত করে, ভালোবেসে তার ঘরে সবার আগে এসে হাজিরা দেওয়ার তৌফিক আনায়াত করেছেন। এজন্য হৃদয়ের গহীন থেকে মুহাব্বতের সাথে একবার কালিমাতুশ শুকর আদায় করে নিই। সবাই বলে আলহামদুলিল্লাহ। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতেছিলাম যে স্ত্রীর হক সমূহ স্বামীর উপর, হুকুকুজ যাওজাতি আলা যাওজিহা, স্বামীর উপর স্ত্রীর হক সমূহ। আমরা তো শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোকে ইবাদত মনে করি, কিন্তু হুকুকুল ইবাদ, বান্দার হক সমূহ আদায় করাও যে একটা ইবাদত, এ বিষয়টা আমরা ভুলে গেছি। বরঞ্চ শরীয়তে ইসলামীর 4 ভাগের 3 ভাগই হলো হুকুকুল ইবাদ তথা বান্দার হক সম্পর্কে, আর 1 ভাগ হলো হুকুকুল্লাহ তথা আল্লাহ তাআলার হক সম্পর্কে। হুকুকুল্লাহ, আল্লাহ তাআলার হক, বান্দা তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। কিন্তু হুকুকুল ইবাদ, বান্দার হক, তওবা করলেও মাফ হবে না যতক্ষণ পর্যন্ত ওই বান্দার হক তাকে আদায় করে না দেওয়া হয়, অথবা ওই ব্যক্তির কাছে ক্ষমা না চাওয়া হয়। যতক্ষণ পর্যন্ত বান্দা ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না। তিরমিজি শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আমার উম্মতের মধ্যে মুফলিস, দরিদ্র, গরিব কে? সাহাবায়ে কেরাম বললেন, যার মাল নাই, যার দিরহাম দানানির নাই, যার টাকা পয়সা নাই, ধনসম্পদ নাই, নিঃস্ব, সেই তো হলো মুফলিস তথা গরিব, অসহায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, বরং আমার উম্মতের মধ্যে মুফলিস, দরিদ্র, মিসকিন হলো ওই ব্যক্তি যে তার আমল নামার মধ্যে অনেক নেকি নিয়ে উঠবে, অনেক নফলের ইবাদতের নেকি নিয়ে উঠবে, কিন্তু হুকুকুল ইবাদ, বান্দার হক নষ্ট করার কারণে কাউকে গালি দিয়েছে, কারো গীবত করেছে, কারো সাথে অন্যায় আচরণ করেছে, এগুলোর প্রতিদান দিতে দিতে এক সময় তার আমল নামার মধ্যে আর কোনো নেকি থাকবে না। তারপরও বান্দার হক রয়ে যাবে। তখন অবশিষ্ট যারা রয়ে গেছে তাদের গুনাহগুলোকে এর কাঁধের উপরে দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে সবচেয়ে মুফলিস, মিসকিন এবং গরিব হলো এই ব্যক্তি, যে ব্যক্তি কিয়ামতের মাঠে অনেক নেকি আমল নামার মধ্যে নিয়ে উঠবে, আর মিসকিন আর মুফলিস আর অসহায় হয়ে, দরিদ্র হয়ে, গুনার বোঝা মাথায় নিয়ে জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতের মুফলিস, মিসকিন, গরিব হলো এই লোকটা। তা আমাদের সমাজে সবচেয়ে বেশি দেখা যায় যে মানুষ বান্দার হক সবচেয়ে বেশি নষ্ট করে, এবং বান্দার হক আদায় করা যে ইবাদত, এই বিষয়টা আমরা একেবারেই ভুলে গেছি। মনে করি এটা একটা সামাজিক নিয়ম রীতি, কিন্তু এটা যে ইবাদত, এই বিষয়টা আমাদের জেহেন থেকে ছুটে গেছে। আমরা এটাকে ইবাদত মনে করি না, শুধু ইবাদত মনে করি নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, এগুলোকে আমরা ইবাদত করি। কিন্তু হুকুকুল ইবাদ, বান্দার হক আদায় করা যে ইবাদত, এটা আমরা ভুলে গেছি।
এজন্য আমরা ধারাবাহিকভাবে হুকুকুল ইবাদ সম্পর্কে আলোচনা করতেছিলাম। এর আগে আমরা পিতামাতার হক সম্পর্কে আলোচনা করেছি, এরপরে সন্তানের হক সম্পর্কে আলোচনা করেছি। এখন আমাদের আলোচনা চলতেছে স্বামীর উপর স্ত্রীর হক সম্পর্কে। মোটামুটি আমরা 17টা হক সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে হলো 18 নম্বর হক। স্ত্রীর স্বামীর উপর স্ত্রীর 18 নম্বর হক হলো গুনাহের কাজ ছাড়া পর্দার সহিত বাহিরে যেতে ছেলে তাদেরকে যাওয়ার অনুমতি দেওয়া। অর্থাৎ স্ত্রী স্বামীর অনুমতি ছাড়া নিজের ঘরের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। স্ত্রীরা স্বামীর অনুমতি ছাড়া বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। এখন কোনো বাধ্য পর্দাসীন নারী যদি কোনো কারণবশত পর্দার সাথে বাহিরে যাওয়ার অনুমতি চায় স্বামীর কাছে, তাহলে বৈধ অনুমতি সে দিতে পারবে, গুনাহের কাজে নয়। পর্দার সাথে ইসলামের খেলাফ নয় এমন কোনো বিষয়ে যদি স্ত্রী বাহিরে যাওয়ার অনুমতি চায়, তাহলে স্বামী সে অনুমতি দিবে। এটা হলো 18 নম্বর হক। 19 নম্বর হলো প্রয়োজন ছাড়া স্ত্রী থেকে আলাদা না থাকা। প্রয়োজন ছাড়া স্ত্রী থেকে আলাদা না থাকা। 4 মাসের অধিক কোনো স্বামী যদি স্ত্রী থেকে দূরে থাকতে চায়, তাহলে স্ত্রীর অনুমতি লাগবে। 4 মাসের অধিক কোনো ব্যক্তি যদি স্ত্রী থেকে আলাদা থাকতে চায়, তাহলে স্ত্রীর অনুমতি লাগবে। যদি স্ত্রী অনুমতি না দেয়, তাহলে সে 4 মাসের অধিক আলাদা থাকতে পারবে না। 4 মাসের ভিতরে স্ত্রীর অনুমতি লাগবে না, কিন্তু 4 মাসের অধিক যদি সে কোনো কারণবশত বাহিরে যেতে চায় কিংবা দূরে থাকতে চায়, তাহলে স্ত্রীর অনুমতি লাগবে। চাই সেটা দিনই কাজ হোক। দিনই কাজেও কেউ যদি 4 মাসের অধিক বাহিরে যেতে চায়, স্ত্রী থেকে আলাদা থাকতে চায়, তাহলে স্ত্রীর অনুমতি লাগবে। যদি স্ত্রীর অনুমতি দেয়, তাহলে 4 মাসের অধিক সে বাহিরে থাকতে পারবে। বিষয়গুলো ভালো করে বুঝে নিতে হবে যে স্ত্রীর থেকে 4 মাসের অধিক যদি কেউ বাহিরে থাকতে চায়, আলাদা থাকতে চায়, তাহলে স্ত্রীর অনুমতি লাগবে। স্ত্রীর অনুমতি ছাড়া দিনই কাজেও 4 মাসের অধিক বাহিরে থাকতে পারবে না। তাহলে 19 নম্বর হক হলো স্ত্রীর হক 4 মাসের অধিক কোনো কারণ ছাড়া স্ত্রীর থেকে আলাদা না থাকা, প্রয়োজন ছাড়া স্ত্রী থেকে আলাদা না থাকা। আর সেটা যদি 4 মাসের অধিক হয়, তাহলে স্ত্রীর অনুমতি লাগবে। 20 নম্বর হলো বিশেষ চাহিদার প্রতি খেয়াল রাখা। স্ত্রীদের বিশেষ চাহিদার প্রতি খেয়াল রাখা। 21 নম্বর হলো স্ত্রীর মনোরঞ্জন করা। মাঝে মাঝে স্ত্রীর মনোরঞ্জন করা, কারণ স্ত্রীরা তো ঘরের মধ্যে সদা সর্বদাই আবদ্ধ থাকে, ভিতরে থাকে। এজন্য তাদেরকে হাসি খুশিতে রাখা, তাদের মনোরঞ্জন করার প্রতি খেয়াল রাখা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে স্ত্রীদের সাথে খোশ গল্প করতেন, তাদের মনোরঞ্জন করতেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পূর্ণিমার রাতে এশার নামাজের পরে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে দৌড় প্রতিযোগিতা করতেন। মাঝে মাঝে তিনি ইচ্ছা করে হেরে যেতেন, মাঝে মাঝে তিনি ইচ্ছা করে হেরে যেতেন যেন আমি খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। পারিবারিক জীবন হলো সকল সুখের মূল বীজ। পারিবারিক জীবন সকল আনন্দের মূল বীজ। এটা যদি সুন্দর হয়, সুখের হয়, সারা জিন্দেগি তার জন্য সুখ। এজন্য হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন্না আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
দুনিয়ার সকল কিছু হলো সুখে, দুনিয়ার সকল কিছু হলো উপকরণ, সুখের উপকরণ। আর সবচেয়ে আনন্দের সুখের উপকরণ হলো কি? নেককার স্ত্রী। অখয়রু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা। অতএব এজন্য মাঝে মাঝে তাদের মনোরঞ্জন করা। 21 নাম্বার, স্ত্রীর হক হলো স্ত্রীর মনোরঞ্জনের প্রতি খেয়াল রাখা। 22 নাম্বার হলো স্ত্রীর প্রতি সুধারণা রাখা, কুধারণা না রাখা, সদা সর্বদাই স্ত্রীর প্রতি সুধারণা রাখা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্না বা'দায যন্নি ইসমুন, কিছু কিছু বদ ধারণা গুনাহ। অনেক সময় শরীয়তের দলিল ছাড়া কারোর উপরে কুধারণা করা কবিরা গুনাহ। শরীয়তের দলিল ছাড়া কারোর উপর কুধারণা করা কবিরা গুনাহ। অনেক সময় বর্তমান দুনিয়ার মধ্যে অধিকাংশ সংসারের মধ্যে অশান্তি হলো কুধারণার কারণে, সন্দেহের কারণে অধিকাংশ সংসারগুলোতে অশান্তি। স্বামী স্ত্রীকে বিশ্বাস করে না, স্ত্রী স্বামীকে বিশ্বাস করে না, স্বামী স্ত্রীর প্রতি সুধারণা রাখে না, স্ত্রী স্বামীর প্রতি সুধারণা রাখে না, যার কারণে সন্দেহের বশীভূত হয়ে অযথা ঝগড়াঝাটি করে, সন্দেহের বশীভূত হয়ে অযথা ঝগড়াঝাটি করে। আর এটা মারাত্মক গুনাহ। ইন্না বা'দায যন্নি ইসমুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ধারণা হলো কি? গুনাহ। একজনের ব্যক্তির ব্যাপারে কুধারণা রাখা, এটা হলো কি? গুনাহ, কবিরা গুনাহ। এজন্য অধিকাংশ সংসারের মধ্যে অশান্তি হলো কুধারণা রাখা। স্বামী স্ত্রীর প্রতি কুধারণা রাখে, স্ত্রী স্বামীর প্রতি কুধারণা রাখে শরীয়তের দলিল ছাড়া, কোনো দলিল নাই, এমনি সন্দেহ হয়েছে, এমনি সন্দেহ করছে, তো এর কারণে সংসারগুলোতে অশান্তি সৃষ্টি হয়। তাহলে 22 নাম্বার হক হলো স্ত্রীর প্রতি সুধারণা রাখা, আর স্ত্রীও স্বামীর প্রতি সুধারণা রাখা। 23 নাম্বার হক হলো স্ত্রীর বিষয়াদি গোপন রাখা। কারণ স্বামী স্ত্রীর কিছু বিষয় থাকে একান্ত নিজস্ব, স্বামী স্ত্রীর কিছু বিষয় থাকে একান্ত নিজস্ব, একান্ত ব্যক্তিগত। এগুলো স্বামীও তার কোনো গভীর বন্ধু যে আছে তার কাছেও এটা প্রকাশ করবে না, অন্তরঙ্গ বন্ধুর কাছেও স্ত্রীর গোপন বিষয় প্রকাশ করবে না, স্ত্রীও তার অন্তরঙ্গ বান্ধবীর কাছে স্বামীর কোনো বিষয় প্রকাশ, গোপন কোনো বিষয় প্রকাশ করবে না। এটা স্ত্রীর হক যে স্ত্রীর গোপন বিষয়গুলোর প্রতি স্বামী খেয়াল রাখা, তার অন্তরঙ্গ বন্ধুর কাছেও তা প্রকাশ না করা। মা বাপ তো দূরের কথা, কারণ স্ত্রীর অনেক একান্ত অনেক বিষয় থাকে যেটা তাদের স্বামী স্ত্রীর পরস্পর নিজস্ব বিষয়, এটা অন্যের কাছে প্রকাশ না করা, গোপন রাখা। তাহলে কি হয়? দাম্পত্য জীবন সুখময় হয়।